এমন একটা লোক হিন্দু মুসলমান সবার কাছে গ্রহণযোগ্য, সবাইকে ভালোবাসে, সবাইয়ের উপকারে লাগেও, ও নানান রকম কাজে জড়িত থাকলেও ওর একটা বাজারে গ্রহণযোগ্যতা আছে। এই হচ্ছে আমার উপরে আমাদেরকে আশীর্বাদ, আরো বড় ব্যবসায়ী হোক, আরো বড় করে এগোক, মানুষের সেবা করুক। আমার নাম গোপীনাথ ব্যানার্জি। আনন্দের বিষয় তো আমার এটা 49তম জন্মদিন। আমি জন্মদিনেতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার গ্রামের সব ছেলেরা এবং আমার স্টাফগণ এবং আমার আত্মীয় স্বজনরা, ওনারা আসেন, আমাদের জন্য দোয়া করেন। আর আব্বা মায়ের দোয়া নিয়ে এবং গুরুজনদের দোয়া, আমার মন্ত্রী মশাইয়ের কাছে কাল রাতেই যে বলে এসছি আমার আজকে জন্মদিন, তো আমাদের গোপীবাবু আমাদের প্রধান, ওনাকেও কালকে রাত্রে যে বলে এসছি আমার আজকে জন্মদিন। তো সকল আমাকে ভালোবাসে। আর ব্যাপার হচ্ছে মানুষ দলে দলে আসে এপার থেকে ওপার থেকে, তার কারণ আমি এই সমাজসেবী বলে নয়, আমি মানুষকে ভালোবাসি। আর উপরওয়ালার দান, মা কালীর আশীর্বাদ, ব্যবসা বাণিজ্য করি আমাদের। তারপরে সরকারের তরফ থেকে এই মা মমতার সরকার এবং আমাদের উলবেড়িয়ায় মন্ত্রী মশাই আসেন, পুলকবাবু। আমাদের আগে এইসব লঞ্চ ঘাটগুলো চলতো নৌকা কাদা ঘাট, সিপিএম এর আমলে সব মানুষরা কাদা পার হয়ে যেতে আসতো। তো আমাদের এই পাশে আমার গুরুজন, আমার বাবার সেনাতুল্য লোক, ইনি 35 বৎসরের প্রধান। এনারা সমস্ত কিছু বুঝে উঠে আমার সং মন্ত্রী মশাইকে বলার পরেই উলুবেড়িয়া লঞ্চ ঘাটটা তৈরি হলো। এতে মানুষের সমাগম বাড়লো এবং আমি অনেক স্টাফদের চাকরিও দিতে পারলাম। এতে আমাদের মানুষজীবী একটা পাড়া হয়ে গেছে লঞ্চ ঘাট পাড়া, মানে আমাকে একটার পর একটা সরকার ঘাট দিচ্ছে এবং আমার ঘাটের লঞ্চ, জলধারা, যেগুলো সরকার আইন অনুসারে রাখার সমস্ত কিছু কেনা আছে। এই ব্যবসা বাণিজ্য করি আমাদের চলে। ধর্মের নামে রাজনীতি যারা করছে ভুল। কেন এই মমতা ব্যানার্জির সরকার, মা মমতার সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার এবং আমাদের উলুবেড়িয়ার জমিনে মন্ত্রীমশাই পুলকবাবু আছেন, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। এখনই নিশ্চয়ই আপনি তুলেছেন ফটো যে আমার ভাগ্নি সিঁদুর দিয়ে এসছে, বলে কিরম ভাগ্নি? তো আমরা এখানে যদি আপনি গোনেন, যদি 500 লোক থাকে 250 আমার যদি স্টাফ 600-700 কাজ করে, তো সব আমাদের সব বিবাদ কোনো আমাদের নেই। আর আজও পর্যন্ত আমরা যে পূজাই ডাকে আমরাও সবাই মেলার মতো যাই। আমাদের ঈদ হলে সবাই মেলার মতো আসে। এ দেখুন আমার গুরুজন লোক, আমার 35 বছরের প্রধানবাবু আমাকে ফোনে পেয়েছে, আমি কিন্তু ইনভাইট করি, কেন আমাদের ওখানে একজন মারা গেছে, ওই জন্য কোনো রকম কোনো গান সাউন্ড বাজনা কিছু নেই। তো আমি যেহেতু সকল মানুষকে বলেছি, আসছে মানুষরা, ফোনে দেখে আসছে অনেকে, বাবু তো ফোনে দেখি চলে এলো। এখানে কোনোদিন গন্ডগোল ঝামেলা হবে না এটা আশা রাখি, যেহেতু আমরা এলাকার মেন জায়গায় থাকি। যে জায়গাগুলোয় থাকি সেই জায়গাগুলোয় কিছু দেখুন, 10%, 1000-এর 10% লোক ডিস্টার্ব, 5% আমাদের হচ্ছে, 5% ওনাদেরও আছে। এইসব ডিস্টার্ব লোক আমাদের ঘরে কিছু করতে পারবে না। কেন আমাদের যে ঐক্যবদ্ধ, আমাদের যে এই মমতা ব্যানার্জির সরকার, মায়ের সরকারের যে একটা ঐক্যবদ্ধ তৃণমূল সরকারের, একে কিছু গ্রাস করতে পারবে না। ও শুভেন্দু উল্টো পাল্টা বলে, ও কখন কি করছে কোনো কিছু মাথার ঠিক নেই ওর। কখন হরিনাম গাইছে, কখন কি করছে মাথার ঠিক নেই। ব্যাপার হচ্ছে আমরা অত বড় ব্যাপারে বলতে পারবো না। এখানে ওগুলো মাথা আমাদের যারা পার্টির লিডারগণেরা আছেন, পার্টির যারা সভ্যগণেরা আছেন, তারা চিন্তা ভাবনা করেছে নিশ্চয়ই কোনো ভালো মন্দ। আপনি মন্দিরে দেখুন, ওগুলো হচ্ছে রিপোর্টাররা আর এই মিডিয়ারা বেশি ছড়াচ্ছে। আপনি একটা যদি বড় মন্দির হয়, যদি এলাকাতে যদি ভালো মন্দ লোককে আমি ইনভাইট করি, এতে কি অসুবিধা আছে? যদি একটা ভালো মসজিদ হয়, যদি আমি একটা লোককে ইনভাইট করি, আজকে আমার মসজিদ উদ্বোধন আছে আসুন, এতে কি অসুবিধা আছে? যদি একটা মাজার হয় যে আপনি উদ্বোধন করতে আসুন, সকল হিন্দু ভাই মুসলমান ভাই, আমাদের এখানে উরুস হয় কেজিএন ফাউন্ডেশনের, যার আমি কর্ণধার এবং চেয়ারম্যান। আপনারা আসবেন, দেখবেন যদি 10,000 লোক থাকে, 5,000 সব আমরা মিলেমিশে থাকি, গোটা গ্রাম আমাদের উঠে আসবে। আর আপনারা দেখছেন গোটা গ্রামের মা বোনেরা আমাকে আশীর্বাদ করতে আসছে। উন্নয়ন তো নেই, আর শুধু ধর্মের রাজনীতি করে বেড়াচ্ছে এবং এই ধর্মের রাজনীতি বেশি দিন থাকবে না। কেন এখন ঘরের প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়েরা সব শিক্ষিতদের জ্ঞান আছে।
আগে আজ থেকে 20 বছর চলে যান পিছিয়ে, মূর্খদের জীবনযাপন ছিল, সবাই লাল ঝান্ডাকে দিয়ে দিত। এখন মানুষ, আমার লঞ্চ ঘাটে যারা চাকরি করে, এই আজকে একজন এসে বলছে, বাবু আপনার শুভ জন্মদিন, আগে আমার মেয়ে স্কলারশিপ পেয়েছে। আমি বলি, হ্যাঁ, মাধ্যমিকের আজ রেজাল্ট আউট হয়েছে। তো এইগুলো শুনে বুক ভরে যায় যে তোর বাড়ির মেয়ে আজকে স্কলারশিপ পেয়েছে। তো আগে এরা শিক্ষা জানতো না, এইসব ভবড়িবাজি চলবে না। কেন আমরা জানি আমাদের রক্ত কাটলে সকলের রক্ত পাইল করে দেবো, যে যার রক্ত আলাদা করতে পারবেন, তাহলে আমার সাথে কথা বলতে বলবেন।